হ্যালো বন্ধুরা, নমস্কার, রাধে রাধে। অনেকদিন পর আমি ভিডিও শুরু করলাম, ভিডিও অনেকদিন পর আমি শ্যুট করতেছি, প্রায় 4-5 দিন হয়েই যায়, পার হয় মনে হয়। তো এখন প্রায় দুপুর টাইম। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটোদের আমার অনেকটা ভালোবাসা জানিয়ে। তো ভাবলাম যে অনেকদিন থেকে ভিডিও তোমাদের সাথে শেয়ার করি না, তো তার জন্যই শেয়ার করি। আর অনেকের অনেক রকমের তোমাদের প্রশ্ন আছে, চলো টুকটাক কিছু প্রশ্নেরও উত্তর দেওয়াও যাবে। তো এখন শরীরটা আমার বেশি একটা ভালো থাকে না, তার জন্য বেশি একটা ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি না, আর ভিডিও দিতেও পারি না। নিশ্চয়ই চোখ মুখের অবস্থা দেখলে হয়তো বুঝতেই পারো যা কার শরীর খারাপ আর কার ভালো। তো আর ঘর থেকেও বাড়ি না, আমি অনেক দিন থেকে ঘর থেকে বাড়ি না, কোথাও যাই না। হ্যাঁ, তো তার জন্য আরও ভিডিও দেওয়া হয় না। কোথাও গেলে বা করলে তো ভিডিও দেওয়া হয়, তাই না? আর কোথাও না গেলে আর কীভাবে ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর তার মধ্যে ঘরেও ভিডিও বানানো যায়, কিন্তু ওই যে বললাম এনার্জি নেই, তার জন্যই আর কি দেওয়া হয় না। তো ভাবলাম আজকে চলো একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করা যাক, কিছু কথাও তোমাদের সাথে শেয়ার করবো। আর কালকে থেকে কারেন্ট নেই, কালকে 12টা থেকে আমাদের এখানে কারেন্ট নেই। আমার পাওয়ার ব্যাঙ্কটা ছিল, তোমাদের দাদাভাই যে অফিসে, ওখানে আর কি অফিসে কাজ করে তোমাদের দাদাভাই, তো পাওয়ার ব্যাঙ্কটা নিয়ে গেছে, ওখান থেকে চার্জ দিয়ে নিয়ে এসেছে। তো তার জন্য এই যে মোবাইল চার্জ দিয়ে ভিডিওটা শুরু করছি। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটা ভালো লাগবে। তোমাদের দাদাভাই যে 1 বস্তা চাল এনেছিল, তো ওই চালের বস্তাটা কিন্তু ফেরত দিয়ে এসেছে, আমার অনেক বকাঝকাতে আর কি। তো আনার পরে ওই দোকান থেকে আবার 2 কেজি চাল নিয়ে আসছে, ওগুলো আবার আতপ চাল। এই দেখো, তোমরা তো ভাতগুলো দেখেই বুঝতে পারছো যে আতপ চাল। তো সকালবেলা আমি রান্না করেছি বাঁধাকপির তরকারি, ভাত, আর করতে পারিনি কিছু। তো বাঁধাকপির আমার গন্ধই সহ্য হচ্ছে না। তো দেখো আমি এখানে বাড়ি থেকে ভাগ্য ভালো আমি নিয়ে এসেছি হচ্ছে পাট শাকের শুকাতি, এটা আমরা বলি আর কি। তো এটা দিয়ে ভাতটা একটু ভালোই খেতে পারি, আর আলু ছানা দিয়ে। তাছাড়া আমার কোনো কিছু আমি খেতে পারি না এখন। হ্যাঁ, তো এগুলো দিয়ে আমি এখন ভাত খাই। তো আর এই ভাতগুলো যে খাইছি না কয়েক ঘন্টা পরে আমি সব বমি করে দিছি আর কি। তো যাই হোক, তো এখন হচ্ছে খাচ্ছি। আর এই যে বাইরে বসে আজকে অনেকটা রৌদ্র উঠেছে। আর কি বলতো, আজকে অনেক জামা কাপড়ও ধুয়ে দেওয়া হয়েছে। আর খাওয়া দাওয়ার পরে না, আজকে হচ্ছে অনেক দিন পর তোমাদের দাদাভাই আজকে পাশে একটা মেলা হচ্ছে, তো মেলাটা অনেক দিন থেকেই চলছিল আর কি। তো তোমাদের দাদাভাইয়ের বন্ধু তার বউ আর কি, তো ওই যে আগে যাদের সাথে আমি ঘুরতাম আর কি, তো আমরা সবাই মিলে চলে এসেছি মেলায়। তো মেলায় এসেছি, কেনাকাটা তো অনেক দোকান, অনেক কিছু কেনার মতন আর কি আছে, কিন্তু আমি কোনো কিছু নিব না। কারণ নিয়ে ঘর ভর্তি করে কোনো লাভ নেই। আর এইদিকে দেখো ওই যে মাগোটা পিছনে, তো ওর বাবা আর হচ্ছে তোমাদের দাদাভাই দুজনেই ওই প্যান্ট এখানে দেখছে, এখানে ভালো প্যান্টগুলো দিয়েছে কম টাকায়, তো সেগুলোই নিচ্ছে। আর আমি একটু চারপাশটা ঘুরে দেখছি, একদম ছোট্ট মেলা। আর আমাদের ওইদিকে মেলা এত বড় বড়, আর কি বলবো। আর এখানে নাকি এই যে ঠান্ডার সময় সোয়েটার টোয়েটার পাওয়া যায়, আবার গরমেও নাকি আবার আসে গরমের জিনিস নিয়ে। তো এই যে দেখো, এখানে এই দোকানটাতে না অনেক সুন্দর সুন্দর কাপ দেখতে পেয়েছি, সেম আমাদের ওইদিকের মতনই দাম, যেমন যেমন কাপের আর কি। তো ভেবেছিলাম কোয়ার্টার আসার পরে ভেবেছিলাম যে আমি 1 সেট কাপ নেব। তো এখন আর আমার দরকার নেই 1 সেট কাপের, কারণ 1 সেট কাপ নেওয়াও এখন আমার কাছে মনে হয় মানে জিনিসটা পড়ে থাকবে আর কি। তো তার জন্য কিন্তু আমি কিছুই নিইনি। তো তারপরে কিন্তু দেখো বাড়ি চলে এসেছি, আর তোমাদের দাদাভাই করেছে ম্যাগি, কারণ যা খেয়েছি। তারপরে আবার মেলাতে গিয়ে পরে ফুচকাও খেয়েছি, আমি 2-3টে ফুচকা খাইছিলাম আর কি। তো যা খাইছি সব তো গেছে চলিয়া। তো তার জন্যই তোমাদের দাদাভাই আবার ম্যাগিও করলো, দুই বাটি করেছে, তোমাদের দাদাভাইয়ের 1 বাটি আর হচ্ছে আমার 1 বাটি। কি বলবো আর বন্ধুরা, তোমাদের দাদাভাইয়ের এত অসুবিধা হয়েছে, এত অসুবিধা আর বলে বোঝানো যাবে না। এইদিকে তো ডিউটির চাপ, হ্যাঁ, আর এইদিকে বাড়িতে এসেও কাজ করা লাগে, তারপরে নিজেও রান্না করে খাওয়া লাগে। আর এইদিকে আমার তো এত শরীর খারাপ, কবে যে ঠিক হবো সেটা জানি না একদম। বাড়ির কথা আমার এত মনে পড়ে, কি বলবো তোমাদের। বাড়ি থেকে যদি কেউ একজন আসতো কত না ভালো হইতো, তোমাদের দাদাভাই বলতেছে। কিন্তু আমাদের বাড়িতে, হ্যাঁ, আমার বাড়িতে অষ্টপ্রহর আছে সামনে, জানোই। আমি তোমাদের বলছিলাম হওয়ার কথা না, কিন্তু হবে, সেটা তোমরা প্রত্যেক বছর ভিডিও দেখো। তো আমার মার তো আসা সম্ভবই না, আমার শাশু মা তো বর্তমানে ধান টান সব শেষ, তবু আর কি আমার ঠাকুমা শাশুড়ি আছে, আমার শ্বশুর আছে, তারপরে পাশে বিয়েও আছে কয়দিন পরে একটা। তো মারও আসা একদমই সম্ভব না।
মানে 2 বাড়ির থেকে বর্তমানে আসা একদমই সম্ভব না। গন্ধ কেমন করতেছে রে? তুমি ইয়েগুলো দিছো, মটরশুঁটিগুলো দিছো। এই হচ্ছে কথা। তো এই হলো অবস্থায় আমার অবস্থা আরও খারাপ। তোমাদের দাদাভাই তো তার থেকে বেশি ডিউটি করার লাগে। তো এইদিকে তারপরে আরও সব কিছু করার লাগে, কাজকর্ম। আর আমার কি, আমার তো শুয়ে আছে, কিন্তু মানে কি বলতো, কাজ করলে তাও ভাল লাগে, হ্যাঁ, শরীর খারাপ নিয়ে ভাল লাগে না। এই দেখো আমার হাতে তিল, ওই জন্য আমার রান্না কিন্তু খুব টেস্টি হয়। এত বড় হাতে তিল না কি বলবো, এটা ডান হাতে কিন্তু। চলো খাওয়া যাক। এই যে, আর এখানে বিছানায় সব কিছু একদম কি বলি আর। আর এই যে এই বেডশিটটা, আর এই যে এটা অনলাইন থেকে নিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ারই করিনি, ভিডিওই শেয়ার করা হয় না এখন, আর কি শেয়ার করব। বন্ধুরা এখন বাজে হচ্ছে প্রায় 8:30টার কাছাকাছি। তো আমরা এখন যাইতেছি হচ্ছে, একদিন দেখছিলে না আমাদের বাড়িতে খাওয়া দাওয়া হয়েছে, তোমাদের দাদাভাইয়ের বন্ধু তার বউ আসছে আর কি। তো তাদের বাড়িতে আজকে নিমন্ত্রণ রাত্রিবেলা। তো আমি তো খাইতেই পাবো না, কি খাইতে পাবো কি পাবো না জানি না। তো যাচ্ছি তোমাদের দাদাভাইয়ের সাথে, নাহলে ও একাই কেমন হয় ব্যাপারটা। তো চলো। সো বন্ধুরা বাড়িতেও চলে আসলাম। আর সত্যি কথা বলতে খাওয়া দাওয়া সেই হয়েছে, হ্যাঁ। আর 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 হচ্ছে খাওয়া দাওয়া তো করছি, বিরিয়ানি খাওয়ার নিমন্ত্রণ ছিল, আর সাথে দেখো বিরিয়ানি আবার দিছেও, কারণ আমার রান্না করতে অসুবিধা হচ্ছে একটু, হ্যাঁ। তো জানে, ও সবই জানে। তো আর এতগুলো বিরিয়ানি রান্না করছে, মানে কি করবো আর, মানে আমরা খাইছি 6 জন, 3টে ফ্যামিলি। তো মনে হয় আরও 2-3টে ফ্যামিলি খাওয়া যেত এরকম। তো দেখো আর এত সুন্দর বিরিয়ানির টেস্ট হয়েছে, মানে কি বলবো, এই দেখো সেই গরম। আর কি বলতো, নিজে ও বলছে, বুঝছো, আমাকে ও বলছে যে নিজে যদি রান্না করো তাহলে খাইতে পারবো না, আমি রান্না করবো দেখবো খাইতে পারবো। সত্যি কথা, আমি খাইছি, অনেকটাই খাইছি আজকে, অনেকদিন পরে। তো মানে কালকে তোমাদের দাদাভাইয়ের একদম পারফেক্ট হয়ে যাবে। তো আমার কালকে কিছু রান্না করে খাইতে লাগবে। আর কালকে আবার ঘুমাতে হবে, কালকে অনেক ঝামেলা আছে। কালকে আমার ডাক্তার দেখানো আছে আর কি, ডাক্তার দেখাইতে যাব। মানে এখানে প্রথমে আমাদের এখানে ব্যারাকে ডাক্তার আছে, সেখানে যাব, তারপরে আবার বাইরে যাব ডাক্তার দেখাতে। তো কালকে অনেক ঝামেলা আছে, আবার তোমাদের দাদাভাইয়ের ডিউটি আছে, কি করবে না করবে ও ভগবানই জানে। তো আর ছুটিও তো নেওয়া নাই তেমন আর কি, হ্যাঁ। তো ছুটিও নেবে, কয়দিন পরে নিবে কইছ? মানে কি বলো তো, আমাদের কি হয় না যেন, কি হয় না, শনি রবিবার বা কিছু কি একটা নেওয়া যায়, উইকলি অফ একটা থাকে আর কি, নেওয়া যায়। তো আমার খুব অসুবিধা হয়েছে জন্য তোমাদের দাদাভাই এই সপ্তাহে নিত, তো এই সপ্তাহে হয়নি কাজের চাপের জন্য। তো তোমাদের দাদাভাই বলছে যে ঠিক আছে তাহলে ওই সপ্তাহে আমি নিব একদিন, কারণ ঘরেরও অবস্থা খুব খারাপ থাকে না, আমি অত কাজ টাজ করতে পারি না, মানে শরীর ভালো নাই জন্য। তো তোমাদের দাদাভাই একদিন উইকলি অফ নিয়ে আর কি ঘরের কাজ টাজও করতে পারবে, আর আমারও কিছু টুকটাকও অনেক কিছু লাগে আর কি আমারও, তো সেগুলোও করতে পারবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিবে। চলো আজকের মতন টাটা।